আল্লাহ জান্নাতে স্টেজ লাগাবে, কাঁ আল্লাহ সিঙ্গার ডাকবে, জিজ্ঞাসা করবে কিরকম শুনলা? কয় লাকানাল মৌতু লামুতনা ইয়া রব্বানা, মৌত থাকলে ঝংকারে মারা যেতাম, কিন্তু তোমার প্রশংসা, মৃত্যু একবারই রাখছো, দ্বিতীয়বার আর মৌত হবে না। তারপরে আল্লাহ ডাকবে এর চেয়ে সুন্দর, তো দাউদ আলাইহিস সালাম আসবে, বলবে এর চেয়ে সুন্দর, তো আমাদের নবীজিকে ডাকবে। তারপরে বলবে এর চেয়ে সুন্দর, তো আল্লাহ বলবে পর্দা উঠাও, এখন আমি নামবো। হ্যাঁ, সাহাবা শুধু শুধু পাগল হন না। আপনারা ভাববেন, আমরা ভাবি আমরা বড় শিক্ষিত, ঠিক না? রাগ হয়ে যাবেন? হ্যাঁ, আমরা সাধারণ শিক্ষায় শিক্ষিত, সাহাবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল, যার কারণে উইদাউট টেকনোলজি ম্যাককে না ডাইকা বৃষ্টি বর্ষণ করাইতে পারতেন, টোকা দিয়া ভূমিকম্পকে দূরীভূত করতে পারতেন, চিঠি দিয়া সমুদ্রকে পানি ছাড়াইতে পারতেন, হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করতে পারতেন, সিংহের কান দইরা পিঠে বৈশা লোকালয়ে যাইতে পারতেন। এগুলো তো আমার চোখে দেখা বলতেছি আপনাদেরকে। সাহাবা অসাধারণ বিদ্যায় বিদ্বান ছিলেন। আমরা তো টেকনোলজি দিয়ে টেকনোলজি হ্যাক করি, ঠিক না? আলী রাদিয়াল্লাহু তাআলা ইশারা দিয়ে সূর্য হ্যাক করছেন, কত বড় হ্যাকার। দাউদ আলাইহিস সালাম ইশারা করে সূর্যকে হ্যাক করছেন, কত বড় হ্যাকার। ওনারা অসাধারণ বিদ্যায় বিদ্বান ছিলেন। যদিও আমাদের সমাজ বলে ওনারা গরিব ছিল, আমি মানি, পায়ে জুতা ছিল না মানি, গায়ে কাপড় ছিল না, এটাও আমি মানি, আমাদের মতো জেনারেল শিক্ষায় শিক্ষিত ছিল না, এটাও মানি। ওনারা ছিলেন অসাধারণ শিক্ষায় শিক্ষিত। এই জন্য দিন দিছেন সুখে থাকার জন্য। যদি ইচ্ছা হয় সুখে থাকতে চান চলে দেখেন, আর যদি তা না হয় তাহলে মাথার গাম পায়ে ফেলতে হবে। এইবারের কথা বলতেছি, এইবারের এটাই শেষ করতেছি। অক্টোবরে এক জানাজা আমেরিকাতে আমাকে কাদায়া ছাড়ছে। নোয়াখালীর এক ছেলে 30 লক্ষ টাকা দিয়া মেক্সিকোর রাস্তায় আমেরিকাতে ঢুকছে। জেলখানা বাহির হওয়ার পরে মাত্র 5 মাস অতিবাহিত হয়েছে। সে হোম ডেলিভারি দিত, বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। তার জানাজা আমি ছিলাম, তার কোনো আপনজন আমেরিকাতে ছিল না। কেউ কাঁদুক আর না কাঁদুক, আমি কাঁদতে বাধ্য হয়েছি যে এই ছোট একটা জীবনের সুখের আশায় 30 লক্ষ টাকা বাজি, কতই না স্বপ্ন তার চোখে ছিল, বুক ভরা কতই না আশা ছিল, পুরা এন্টার ফ্যামিলির কতই না স্বপ্ন এর সাথে ছিল। এক অ্যাক্সিডেন্ট, সব ধুলিস্যাৎ, ঠিক না? দৌড় দিতে পারবো কিন্তু সুখ আসবে, হ্যাপি হব না। শুধু কে কি হ্যাপি হবে? জীবন ভর আনবো আর ছুরি রাখবো আর কাইটা দিয়া বলবো হ্যাপি, ঠিক না? কি হ্যাঁ, আপনি তো কাইটা দিলেন হ্যাপিকে, জোড়া রাখতেন তাইলে তো বসতাম কিছু। কাইটা দিলেন মানে নিজের হ্যাপিত্বই শেষ করে দিলেন, দুই টুকরা করে দিলেন, যার কারণে কেক হ্যাপি, আপনি আর আমি হ্যাপি না। এই জন্য আসেন, দিন দিছেন আল্লাহ সুখে থাকার জন্য, কসম করে, আর চিরদিনের জন্য সুখী হওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য। এই জন্য শিখতে হবে। বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নাই। এত সহজলভ্য, সহজভাবে দিন শিখা যায়। কদম দিতে দেরি, ওলামা পাইতে দেরি হয়। মসজিদে মসজিদে ওলামা, গলি গলি মাদ্রাসা, আল্লাহওয়ালাদের অভাব নেই। শিখেন, আসেন শিখেন, ইনশাআল্লাহ সুখী হয়ে যাবে। সন্তানদেরকে শিখাই, ঘরের মা বোনদেরকে শিখাই। আজকে যদি আমাদের ঘরে 4টা জিনিস আসে, 4টা জিনিস সুখের বন্যা ববে, বন্যা। 4টা জিনিস আমি বলতেছি। আমাদের সবার জীবন থেকে যদি চাহিদা বাহির হয়ে যায়, ঘরের কোনো ব্যক্তির কাছে কোনো চাহিদা রাখবে না। সন্তান যদি মা বাবার কাছে চাহিদা ছেড়া দেয়, কোনো চাহিদা নেই। স্বামী যদি স্ত্রীর কাছে চাহিদা ছেড়া দেয়, স্ত্রী যদি স্বামীর কাছে চাহিদা ছেড়া দেয়, কোনো চাহিদা নেই। পাইল না, এটার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। বুঝাইতে পারলাম? তৃতীয়, যা পাইলো, যেমন পাইলো, যত দামের পাইলো, ওটাকে চুমা দিয়ে আলহামদুলিল্লাহ বইলা বুকে নিল। যেমন পাইলো, যত দামের পাইলো, যেটাই পাইলো, যেমন বোঝেন তো,
ব্র্যান্ডের হোক আর না হোক, আমার চয়েস মতো হোক আর না হোক, স্বামী যাই না দিছে, বাবা যাই না দিছে, ওটাকে বুকে নিয়ে আলহামদুলিল্লাহ বলল। আনতে পারলো না, হইল না, এটার জন্য সবর করল। এই চারটা যদি করতে পারি, 1 মাস ট্রাই করে দেখেন, আপনার ঘরে যদি খুশির বন্যা না বইল, তারপরে বললেন আমাকে 1 মাস অনলি ট্রাই করে, 1 মাস শুধু এই ঈদে শুধু এই ঈদে ট্রাই করেন, এই রমজান মাসের ঈদে। আরেকটা জিনিস দেখাইতেছে, আমাদের বাংলাদেশের আজকে যদি সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য যারা বিক্রি করে, এরা যদি জান্নাতের আশায় এই রমজানে যদি এরা নিয়ত করে যে আমি এই রমজানে জান্নাত কামাবো, ওলামা আমার পক্ষ দিবে ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি। যেই রমজানে আমি যেই দামে বিক্রি কিনা ওই দামে বেচবো, উদ্দেশ্য সহানুভূতি, ওয়াদা জান্নাত। সত্য কি সত্য? হাদিস, সমস্ত দৈন নিত্য প্রয়োজনীয় জিনিস আলারা যদি বলে এই কথা যে রমজানে জান্নাতের লোভে যেই দামে কিনা ওই দামে বিক্রি, এটা যদি বিক্রেতা মনে করে, আর ক্রেতা যদি মনে করে যে আমি যেই দামে কিনা ওই দামে বিক্রি, বিদায় গাঠটি বইরা কিনবো না, আমার প্রয়োজনের অর্ধেক কিনবো। কি প্রয়োজনের 1 কেজি লাগে, আমি আধা কেজিতে চালাবো। আমাদের একটা আছে না, ফাউ পাইলে আলকেত্র নেয়, এরকম না হয় যে পাইছে যেই দামে কিনা ওই দামে বিক্রি, চল ব্যাংকেরতে উঠা টাকা পুরা দোকান কিনা ফেলা। এই লোভ যদি ক্রেতার ভিতরে না থাকে যে কম নিব, ওর লস করব, আধা কেজি লস হবে, আধা কেজি প্রফিটে থাকবে, আমার 1 কেজি লাগবে, আধা কেজি করব। এই রমজান কইরা দেখেন বাংলাদেশের ভিতরে খুশির বন্যা বয় না না বয়, সুখের বন্যা বয় না না বয়। ক্রেতাও সহানুভূতি দেখাইলো, 1 কেজি লাগবে, আধা কেজি নিব, সহানুভূতি দেখাইতেছি, আমি আধা কেজি লস বাঁচায় দিব, সহানুভূতি, আমিও জান্নাত দিব, ওকেও জান্নাত দিব। কি বলেন, পরিবেশটা কেমন হবে? সুখের অন্ত থাকবে না। দিন এটা শিখাইছে, দিন শিখবো তো। এই জন্য হক্কানি আলেমদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে, ইমামদের সাথে, খতিবদের সাথে যত বেশি রিলেশন হবে, যত বেশি সম্পর্ক হবে, যত ওনাদের কাছ থেকে শিখবো আর মানতে থাকবো, দিনদারি আসতে থাকবে, সুখী হইতে থাকবো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলে আসে। দুনিয়ার কারো কাছে না, তোমার মতো মালিকের কাছে, যে চাওয়া ছাড়া অসংখ্য নেয়ামত দিতে পারে, 2-4টা চাইলে খালি হাতে ফেরত দিতে পারে না। এটাই আমাদের বিশ্বাস, শুধু বিশ্বাস না, অগাধ বিশ্বাস। আবার ওই আল্লাহর কাছে যিনি মাফ করার জন্য ডাকতে থাকে, আর ওই মুহূর্তে বন্দা হাত উঠাবে আর মাফ হবে না, এটা আমি কখনো বিশ্বাস করতে পারি না। তুমি এখন মাফ করার জন্য ডাকতেছ, আমরা হাত উঠায় বসে আছি ওই পরিবেশে, যেটা মসজিদের সামনের ময়দান, ডান দিকে আমার তোমার ঘর মালিক, তোমার ঘরের আঙ্গিনায় বলা যায়, তোমার ঘরের আঙ্গিনায় বসে হাত তুলা দিছি সর্বশ্রেণীর মানুষকে নিয়ে। কয়জনের নাম গণাবো মালিক? যুবকও আছে, নারীও আছে, পুরুষও আছে, সাদা দাড়িও আছে, কালা দাড়িও আছে, আলেম ওলামাও আছে, সাধারণও আছে, বাচ্চাও আছে, তোলাবাও আছে, সর্বশ্রেণীর মানুষকে নিয়ে হাত তুলছে। আজকে যদি খালি হাতে ফিরা যায়, আজকে যদি কবুলিয়াত ছাড়া উঠা যায়, আজকে যদি মাগফিরাত ছাড়া উঠা যায়, আর ওই মাস, যেই মাসটা বরকতের জন্য নির্ধারিত, নাইলে তো এই দোয়া কোনোদিন আসতো না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান। আল্লাহ, আমাদের বুঝে চলে আসছে শাবান বরকতে ভরা, ওই বরকতের মাসে হাত উঠাইলাম, আর আমাদের কোল বরকত দিয়া ভরবে না, আমাদের হাত বরকত দিয়া ভরবে না,
এই মজলিস থেকে মাগফিরাত হবে না, কবুলিয়ত আসবে না। ডেলি 550 লিটার অক্সিজেন ব্যবহার করি, এই মজলিসে একজন কি হবে? এখানে কিছু পীরের মুরিদও দেখা যায়, একজন কি এখানে হবে যে ডেলি 550 বার পার লিটারের বিপরীতে আমি একবার আল্লাহ বলি, 550 বার ডেলি আল্লাহ বলি। 550 যখন পুরা হয় তখন এতটুকু বলি, মালিক 550 লিটারের বিনিময় তো দিতে পারলাম না, এটার বিল তো দেওয়া আমার পক্ষে সম্ভব না, কিন্তু 550 বার তোর নাম জপলাম, পার লিটারের বিপরীতে একবার আল্লাহ বললাম, মালিক এতটুকুই তুই গ্রহণ করে আনিস। এইখানে কি একজনও হবে? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, বাবাইতে চাইতেছি, আমি তো সুর দিতে পারবো না, পাগলও করতে পারবো না, আমি কিছু আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করব। এই জন্য আল্লাহ চিৎকার দেয়, হালওয়াজা তাজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? কোথায় চললি? তো যেইখানে আমি যে পৌঁছলাম, আল্লাহ বলে তুই অজ্ঞ ছিলি, তোকে শিক্ষা আমি দিছি। কুনতা মিসকিনা, তুই নিশ্চয় ছিলি, তোর মতো অসহায়ত্বের জগৎ নিয়ে কেউ দুনিয়াতে পা রাখে নাই, কোন সৃষ্টি অস্তিত্ব নেয় নাই তোর মতো অসহায়। নিশ্চয় মানুষের মতো অসহায় কোন সৃষ্টি জমিনে পা রাখে না। আল্লাহ বলে আজকে তুমি হারায়া গেলা, ওই মানুষটার বাবা উচিত। আমি এখান থেকে বাহির হয়ে গেছি, যে মানুষটার বাবা উচিত, যাকে আল্লাহ এরকম ব্রেন দিলেন, এরকম বিদ্যা দিলেন, ব্রেন দিয়া সাজাইলেন, বিদ্যা দিয়া সাজাইলেন, বিবেক দিয়া সাজাইলেন, যেই মানুষের ব্রেন মানুষকে তাক লাগাইয়া দিল মুঠোফোন আবিষ্কার করা, মানুষকে তাক লাগাইয়া দিল কম্পিউটার দিয়া, মানুষকে তাক লাগাইয়া দিল হাজারো টেকনোলজি দিয়া। ওই মানুষটার বাবা উচিত। আমি নিয়ে যাব কোন জিনিসটা বাবা উচিত ছিল আমাদের, ওইখানে নিয়ে যাইতেছে, কিন্তু একটু পিছের থেকে। মানুষটার বাবা উচিত, আপনি আপনাকে বিবেককে প্রশ্ন করেন, আপনার আমার বাবা উচিত কি উচিত না? ওই মানুষটার বাবা উচিত, যাকে এক ফোঁটা পানির থেকে কুদরতি হাত দিয়ে তৈরি করে। সমগ্র সৃষ্টিকে আল্লাহ কমপ্লিট করছেন মাত্র 6 দিনে, আমাদের প্রত্যেককে আল্লাহ কমপ্লিট করছেন 10 মাস সময়। আল্লাহ তো আল্লাহ, 2 অক্ষর উচ্চারণ করতে দেরি, অস্তিত্ব লাভ করতে দেরি করে না, চাই সে যতটুকু ক্ষুদ্র হোক আর চাই যত বড় বিশাল হোক। কিন্তু আপনাকে আমাকে অস্তিত্ব দিতে আল্লাহ 10 মাস সময় নিয়েছেন, কুদরতি হাতের ছোঁয়া দিয়া তৈরি করছেন, ছোঁয়া দিয়া নিশ্চয় অস্তিত্ব দিছেন, তারপরে সাজাইছেন। কেমন সাজান? আপনি বলবেন দুনিয়ার ম্যাজিশিয়ান, আমি তো বলি আল্লাহর চেয়ে বড় ম্যাজিশিয়ান কেউ নাই, আর মানুষের চেয়ে বড় ম্যাজিক কিছু নেই। মানুষের চেয়ে বড় ম্যাজিক আছে নাকি? কি ভাবেন না মনে হয়, ঠিক না? মানুষের চেয়ে বড় ম্যাজিক নাই। এই ময়দান কেন এরকম 20টা কেন 100টার সমানও যদি নেওয়া হয়, আর সারা দুনিয়ার চোখের ডাক্তারদেরকে যদি ইনভাইট করা হয়, আর সারা দুনিয়ার মিডিয়াকে যদি এখানে আনা হয়, আর যদি প্রশ্ন করা হয় 100 বৎসর না 200 বৎসর না 3 থেকে 400 বৎসর, সারা দুনিয়ার চোখের ডাক্তারদের চক্ষু নিয়ে গবেষণা, এদেরকে যদি মিডিয়ার মাধ্যমে প্রশ্ন করা হয় 400 বৎসর তোমরা চক্ষু নিয়ে গবেষণা করতেছ, দরিদ্র থেকে দারিদ্র দেশ, উন্নত থেকে উন্নত দেশ, বলো তোমরা গবেষণায় কতটুকু গেলে, আর 1 ছটাক ওজনের চোখের গবেষণায় আর কতটুকু বাকি? সারা দুনিয়ার ডাক্তার এটাই জবাব দিবে, গবেষণা করতেছি 100 বৎসর, এটা বলতে পারবো, কতটুকু গেলাম এটাও বলতে পারবো না, কতটুকু বাকি এটাও বলতে পারবো না। যে আল্লাহ ছোট একটা চোখে ম্যাজিক দেখাইতে পারে, বাকি অঙ্গগুলো তো রেখেই দিলাম, তাইলে আপনার চেয়ে বড় ম্যাজিক কি আর পাবেন কখনো? 13 কোটি করে 26 কোটি ক্যামেরা, 2টা চোখ। যুবক, কোনোদিন তুমি ভাবো নাই যৌবন জিনিসটা কি? যাও 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 কলিকাতা হারবারে যায় জিজ্ঞাসা করো, যার কাছে যৌবন নাই, কি নাই ওর কাছে। সারা দুনিয়াও যদি থাকে আর যৌবন না থাকে তো কিছু নাই। ওকে
হুম, বিশ্বাস হয় না? সত্য তো? সারা দুনিয়ার মালিক, কিন্তু সুস্থতা নাই তো কিছুই নেই। কিছু আছে? হ্যাঁ হ্যাঁ, সুস্থ ব্যক্তি ভাবে না যে আমার কাছে কি আছে। এই জন্যই কোরআন চিৎকার দেয়। বাবা উচিত ছিল যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, 10 মাস সময় দিয়ে অস্তিত্ব দিলেন, সাজাইলেন, সাজাইতে 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 অস্তিত্ব দিলেন এতটুকু যে আমি নড়াচড়া করতে পারি। কিভাবে সাজাইছেন এটাও বলছেন। এই জন্য এক জায়গায় আসে অভিযোগ করে আল্লাহ, আল্লাহ নিজেই বলে আমা তাই তো কাইনা নে তন্দুর বিহা। ও মানুষ, তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করা? আমি কি দুইটা দৃষ্টচক্ষু দেই নাই তুই দেখিস? আমা তাই তো কৌদুনা নে তসমা বিহা, দুটা কান দেই নাই যেটা দিয়ে তুই শুনিস। আমা তাই তোকে লিসানান তান্তিক বি, আমি কি তোকে জিহ্বা দেই নাই যেটা বাক শক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা তাই তোকে আকলান তোমায় নিজুবি, তোকে কি আমি আকল দেই নাই, মগজ দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা তাই তোকে কলবান তাতাফাক্কারু বি, ছোট্ট একটা দিল দেই নাই যেটা দিয়ে চিন্তার বোঝা উঠাস। আমা তাই তোকে ইয়াদানি তাফতিশু বিহা, দুটা হাত দেই নাই যেটা দিয়ে কর্ম করিস। আমা তাই তোকে রিজলানি তামশি বিহা, দুটা পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস। আমা কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি আমি তোকে বড় করছি। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি আমি তোকে সুঠামত্ব দিছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি তোকে আমি এডুকেটেড বানাইছি। কুনতা মিসকিনা, তুই নিশ্চয় ছিলি ফাআগনাইতুক, তোকে স্বয়ং সম্পূর্ণ করছি। আমি তোকে সাজাইছি, সাজাইতে সাজাইতে শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় বসায় দিছি। সাজাইতে যে সৌন্দর্যের ভান্ডার আমি তোর উপরে লাগায় দিছি। নাইলে আল্লাহ কসম খাবে তো খাবে কেন? অত্তিন ওয়াজাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন, 4 কসমের পরে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই না। হ্যাঁ হ্যাঁ, পরি সুন্দর না, এটা তো বুয়া একটা প্রবাদ বাক্য। পরি কি মানুষের চেয়ে সুন্দর? হ্যাঁ, এটা বানানো প্রবাদ বাক্য। তাইলে আল্লাহ পরির সৌন্দর্যের কসম খাইতেন, মানুষের সৌন্দর্যের কথা কোনোদিন বলতেন না। ফেরেশতা মানুষের চেয়ে সুন্দর না, তাইলে আল্লাহ ফেরেশতার সুন্দরের গীত গাইতেন, মানুষের সৌন্দর্যের কথা বলতেন না। ইউসুফ আলাইহিস সালামকে দেখা বলছিল মহিলারা, মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা ছাড়া কিছু না। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না। ওইখানে হুকুম লাগছে, এখানে কুদরতি হাত লাগছে, ভাইবা দেখো সুন্দর কোনটা হয়। ওইখানে কি লাগছে? হুকুম লাগছে, আর এখানে হাত লাগছে। সুন্দর কোনটা হয় ভাইবা দেখো। ইউসুফই সুন্দর, মানুষই সুন্দর, ফেরেশতা সুন্দর না। আল্লাহ সৌন্দর্যের ভান্ডার শুধু দেন না, দুনিয়াটা আমাদেরকে তুলা দিছেন। আর দুনিয়া খলিকনা লাকুম, দুনিয়া আমাদের জন্য তৈরি। নাইলে আপনি দুনিয়ায় চলতেন আর 24 ঘন্টা নাফরমানি করতেন, ইম্পসিবল। দুনিয়া 24 ঘন্টা এই মাটিটা আল্লাহর গুণগান গায়। বিশ্বাস হয়? হয় না? হয় না? মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, এরকম কোন বস্তু নাই যেটা 24 ঘন্টা আল্লাহর গুণগান না গায়। জমিনও একটা বস্তু, জমিনও একটা সৃষ্টি, 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়। এই জন্যই জমিন মাঝে মাঝে বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা, জমিন মাঝে মাঝে প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিব, পেটে। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? ইয়াসি লাইলাম ওয়া নাহারা, 24 ঘন্টা আমার পিঠে নাফরমানি করে। করি না? করি না? করি। বিশ্বাস হয়? একটাই তো দেখাইলাম, 550 লিটার অক্সিজেন। একবার আল্লাহ বলে না সারাদিন, একবারও যদি বলতো, 5 ওয়াক্তের ভিতরে যদি 1 ওয়াক্ত 100% মসজিদে আসতো, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। জমিন বলে 24 ঘন্টা নাফরমানি, বাকিগুলা বাদই দিলাম, বাকি হাদিস লম্বা। জমিন বলে আল্লাহর সামনে ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি, রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। কতদিন আমি সহ্য করবো আর কতদিন উঠায় রাখবো ওদেরকে? হুকুম দেন পেটে নিব,
শুধু জমিন বলে না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, সমুদ্র প্রতিদিন বলে, ফেরেশতা প্রতিদিন বলে, অনুমতি দেন সাইজ করি। আল্লাহ জবাব দেয় কি জানেন? ইন কানা আবদুকুম ফাশানুকুম বি, হাদিসকে আমি কেটে দিলাম। আল্লাহ বলে বান্দা তোমাদের হলে করতে পারো, ইন কানা আবদি, যদি বান্দা আমার হয় খবরদার চোখ উঠায় দেখবে না। আমি অপেক্ষায় আছি, ইন আতানি লাইলান কাবিলতু ইন আতানি নাহারান কবলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় আনিব, দিনে ফিরে আসলে আমি চুকে জড়ায় আনিব। এই জন্য সারা দিন ডাকে, সারা রাত্র ডাকে। বিশ্বাস হয় না? আল্লাহ এখন প্রথম আকাশে চলে আসছে, 11টার উপরে বাজতে চলছে, 11:15। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, রাত্র 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়, আল্লাহ প্রথম আকাশে চলে আসে। হাদিসে কুদসি আয়েশা ডাক দিতে থাকে, হালমিল মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস? সারা দিন যাই জামালায় আসতে পারিস না, এখন বিছনায় চলে আসছিস, একটু পরে ঘুমাইতে যাবি। ঘুম না, এটার নামই মউত। নাইলে ঘুমের দোয়া কোনোদিন এই দোয়া হইতো না, বিইসমিকা আমুতু আহিয়া, মালিক তোর নামে মরতে চললাম, সকালে উঠাইলে উঠবো, না হইলে কিয়ামত পর্যন্ত চির নিদ্রা হয়ে যাবে। ওরা আমাদেরকে জিজ্ঞেস করেন ঘুমের দোয়া এটা, আমুতু, মরতে চললাম। আল্লাহ এই মুহূর্তে ডাকতেছে, সারা দিন ডাকে সাড়া দিতে পারিস না, এখন মরতে চলছিস, কমসে কম হাত উঠায় মর, হাত উঠায় মর। আল্লাহ এই কথা বলতে বলতে ডাকে, সারা দুনিয়া আসামিকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আমি ডাকতে থাকি মাফ করার জন্য। উঠা হাত। সারা দুনিয়া তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আমি ডাকতে থাকি মাফ করার জন্য। সারা দুনিয়া শাস্তি অভ্যাস, আমার মাপ অভ্যাস। সারা দুনিয়া শাস্তি ভালোবাসে, আমি মাপ ভালোবাসি। সারা দুনিয়া শাস্তি দিয়া মজা পায়, আমি মাপ করে মজা পাই। উঠানা হাত। জিজ্ঞাসা করেন ভুল বললে ওরা আমাদেরকে 4:45 পর্যন্ত ডাকবে, সারা দিন ডাকছেন। ফেরেশতাও বলে অনুমতি দেন না। আল্লাহ বলে খবরদার যদি চোখ উঠায় দেখলি, আমি অপেক্ষায় আছি রাত্রে আসলে। এই জন্য তো হাদিস, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আমাকে ডাকতে দেরি, আমি হাতছানি দিয়া বুকে নিতে দেরি করি। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য, এটাই সত্য, মানি আর না মানি। ইব্রাহিম আলাইহিস সালাম উঠায় দিছিলেন, মেহমান ছাড়া খাইতেন না, দুপুরে মেহমান ডাইকা নিয়ে আসছেন, উঠায় দিছেন, পরিচয় নেন নাই। যখন খাইতে বসছে তখন জিজ্ঞাসা করছে, পরিচয় কাকে মানিস? সূর্যের পূজা করি। তুই আমার খাওয়া খাবি তো খাবি কি করে? উঠায় দিছেন, এদিক দিয়া উঠায় দিছেন, ওদিক দিয়া আল্লাহ ডাক দিছেন, খলিল 250 বছর 3 বেলা খাওয়াইতেছি, 1 বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন। পিছে ছুটতে শুরু করছে, একদিকে ইব্রাহিম আলাইহিস সালাম ছুটতেছে আর ও ভাগতেছে, দৌড়ায় যায়, দাঁড়া করাইছে। দাঁড়া ভাই, তোর সাথে 2টা কথা আছে। বলছে কি কথা? বলে চল খাইতে চল। তো বলছে শোনো, এরকম নির্লজ্জ না, তুমি উঠায় দিলা প্লেট থেকে, আবার তোমার প্লেটে খাইতে যাব। আমার মন বলে তুমি ওই ব্যক্তি না আমার পিছে দৌড়ানের, মধ্যখানে কাহিনী কি ঘটছে এটা বলো আগে। বলছে বলবো? বলে বল। বলছে তোর কথাই সত্য, আমি ওই ব্যক্তি না যে তোর পিছে দৌড়াবো, আর আমিও জানি তুই ওই ব্যক্তি না, তোরও আত্মমর্যাদা আছে, তুই ডাকলেই আবার প্লেটে ফেরত যাবি, আমি জানি। কিন্তু মধ্যখানে ঘটছে তোর মালিকের চিৎকার। তোর মালিক চিৎকার দিয়া বলছে 250 বছর 3 বেলা খাওয়াইতেছি, খলিল 1 বেলা খাওয়াইলেন না, উঠে দিলেন। তো বলছে সত্য বল। আমার মালিক বলছে কোন মালিক? বলছে যে তোকে অস্তিত্ব দিছে। বলছে আগে হাত বাড়া, ওই মালিকের হয়ে নেই, তারপরে তোর প্লেটে যাব। সত্য এটাই। বাবা উচিত ছিল। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর নিয়ামত গুনতে গেলে তো আমার জীবন শেষ হয়ে যাবে। আমি কতটুকু আপনাদেরকে দেখাইতে পারবো এই অল্প সময়ের ভিতরে। বিদায় মানুষের বাবা উচিত ছিল, বাবা উচিত ছিল যে আল্লাহ দিন আমাদেরকে কেন দিলেন, এই জায়গায় নিয়ে আসছি, দিন আমাদেরকে কেন দিলেন? কোন সৃষ্টিকে তো দিলেন না, আমাদেরকে কেন আল্লাহ দিন দিলেন? সারা দিন
শুক্রবার আসতে দেরি, ইমাম সাহেবরা মসজিদের পরে মসজিদে ঘন্টার পর ঘন্টায় আমাদেরকে বলতে দেরি করে না, ঘন্টার পর ঘন্টা বলে, এরকম ওয়াজে বলে, এমনকি তাবলিগালারা আমাদের বাড়ি খটখটায় যায় দিনের কথা বলে। এত কেন পেঁচাল? আল্লাহ দিন কেন আমাদেরকে দিলেন? কোন সৃষ্টিকে দিলেন না? কোন সৃষ্টিকে আল্লাহ দিন দেন না? জিজ্ঞেস করে কোন সৃষ্টির কোনো বিনিময় নাই। হতে পারে লা ইয়ালতাফিত ওয়া লা ইয়াগফাল তারফাত আইন, কোন সৃষ্টি আল্লাহর গুণগান থেকে চোখের পলক ঝোঁকতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য ডাইনে বামেও দেখে না আর বিমুখও হয় না, তারপরও কোনো বিনিময় নাই। ওলামা বলো যে জিবরিল আলাইহিস সালাম কত বড় জান্নাত পাবে? কোনো জান্নাত পাবে না, কোনো বিনিময় পাবে না। যদিও ১৬ লক্ষ নবীর ওর কাছে ওহির বাহক, ৩১৩ জন রসুলের কাছে ওহির বাহক, আমাদের নবীজির কাছে ২৩ বৎসর টানা ২৩ বৎসর আসা যাওয়া ছিল শুধু। হ্যাঁ, সমগ্র নবী রসুলের কাছে যতবার না আসছেন এর চেয়ে বেশি ভাগ আমাদের নবীজির কাছে আসছে। প্রাপ্ত বয়স্ক হইতে দেরি আমাদের নবীজির বডিগার্ড নির্বাচিত হইতে দেরি হয় না। আমাদের নবীজি যেই দিন অস্তিত্ব নিয়েছেন, দুনিয়াতে পা রাখছেন, ওই দিন মিকাইল আলাইহিস সালাম প্রথম বডিগার্ড ছিলেন। আল্লাহ প্রথম বডিগার্ড নিযুক্ত করছেন মিকাইল আলাইহিস সালাম। মার পেটের থেকে মাত্র পা রাখছেন মিকাইল বডিগার্ড। ওইদিকে গেলে আবার হারায়া যাব। আম্মা হালিমার ঘরে বাহিরে খেলতেছিলেন, ইহুদিরা চিনা ফেলছেন, পুরা সিদ্ধান্ত ছিল কতল করো, তলোয়ার নিয়ে চলেও গেছেন। যখন নাগালের ভিতরে গেছেন মিকাইল আলাইহিস সালাম গায়েব করে ফেলছেন, আল্লাহ রসুলকে উপরে উঠায় নিয়ে গেছেন। ইহুদিদের 1% সন্দেহ ছিল, ওদের কিতাবে এটাও লেখা ছিল তাজিদ ওয়ালাকিন লা তাকদির আন তাকতুল, তোমরা পাবে কিন্তু হত্যা করার ক্ষমতা পাবে না, হত্যা করা সম্ভব হবে না, পাবে। মিকাইল আলাইহিস সালাম উঠায় ফেলছেন। ওই জিবরিল আলাইহিস সালাম প্রতি রমজানে আল্লাহ রসুলের সাথে একবার কোরআন খতম করতেন, দাওয়ার করতেন। যেই বছর দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন ওই বছর 2 বার করছেন এক রমজানে, ঠিক না? কি বলেন? কি আমরা তো আলিফ লাম মিম বলতে দেরি, 30 নাকি লিখতে দেরি করে না, উনি কি পাবে নাকি বিনিময়? নো, জিরো। উনি আজকেও আমাদের সেবায়, কালকেও আমাদের সেবা করবে। বিশ্বাস হয় না? ফেরেশতা আমাদের সেবা করে। যুবক তো ভাবে যৌবনের জোয়ারে চলি, না না না, তোমাকে ফেরেশতা পরিচালনা করে, আমাদের প্রত্যেককে ফেরেশতা পরিচালনা করে। বিশ্বাস হয় না? ফেরেশতা পরিচালনা করে। এইখানে শ্বাসের উপরে কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম। শ্বাস নেই আর ছাড়ি ডেলি 1,60,000 বার। প্রত্যেকবার ফেরেশতা মেসেজ করে আল্লাহকে, আতরুক আও আমসিক আও আতরুক, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে দিব। টানতে দেরি, মেসেজ থ্রু হইতে দেরি হয় না। আল্লাহ টানছে, বন্ধ করে দিব না খোলা রাখবো। প্রত্যেকবার রিপ্লাই মেসেজ আসে, উতরুক আলী আবদি আজাল, উতরুক আলী আবদি আজাল, উতরুক আলী আবদি আজাল, উতরুক আলী আবদি আজাল। 1,60,000 বার ডেলি মেসেজ থ্রু হয়, উতরুক আলী আবদি আজাল, খোলা রাখ, আমার বন্দার জন্য সীমা রেখা দেওয়া আছে। ইদা যা আজালু, যখন সীমা রেখায় পা দিবে, চাই ওই সীমা রেখা ডিজিটাল ঘোড়ার উপরে হোক। ডিজিটাল ঘোড়া, ডিজিটাল ঘোড়া চিনো? চিনে? যুবক চিনে ডিজিটাল ঘোড়া? বাইক, বাইক, বাইক। সীমা রেখা যদি ডিজিটাল ঘোড়ার উপরে হয়, ওইখান থেকে ফেরেশতাকে আল্লাহ বলে টানবে আর ছাড়তে দিবি না, ছাড়বে আর টানতে দিবি না। সাঙ্গ, জীবনের লীলা খেলা শেষ। চাই দুনিয়ার যত দামি এয়ার কাঁপতে থাকো, চাই দুনিয়ার যত বড় প্রাচীরের ভিতরে থাকো, চাই যত বড় নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকো, চাই যত সিসি ক্যামেরার বেষ্টনীর ভিতরে থাকো, সীমা রেখায় পা দিতে দেরি, আল্লাহ বলবে অফ, ইমসিক, বন্ধ কর। ফেরেশতার সাথে সাথে শাটার ঢেলা দিবে, বন্ধ। প্রতিদিন আল্লাহ মেসেজ থ্রো করে।
বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না। বাবা উচিত আমাদের যে কোন সৃষ্টিকে আল্লাহ দিন দিলেন না, আমাকে কেন দিলেন? আমার জন্য বিধি বিধান কেন? কোন সৃষ্টির জন্য তো বিধি বিধান নাই। জিজ্ঞাসা করেন কোন সৃষ্টির জন্য বিধি বিধান আছে কিনা? ওলামা বলুক আমাকে। আপনাকে আমাকে কেন দিল? যুবককে কেন যৌবনের বিধান দিল? নারীকে কেন নারীত্বের বিধান দিল? পুরুষকে কেন পুরুষত্বের বিধান দিল? ব্যবসায়ীকে কেন ব্যবসার বিধান দিল? হাটালাকে কেন হাটের বিধান দিল? বাজারওয়ালাকে কেন বাজারের বিধান দিল? রোডওয়ালাকে কেন রোডের বিধান দিল? রোডের কি বিধান নাই? ওরা আমাদের জিজ্ঞাসা করেন, রোডের বিধান আছে। রোডওয়ালাকে কেন রোডের বিধান দিল? কাটালাকে কেন কাঠের বিধান দিল? অফিসওয়ালাকে অফিসের বিধান কেন দিল? স্বামীকে কেন স্ত্রীর বিধান দিল? স্ত্রীকে কেন স্বামীর বিধান দিল? মা বাবাকে কেন সন্তানের বিধান দিল? সন্তানকে কেন মা বাবার বিধান দিল? ভাইকে কেন ভাইয়ের বিধান দিল? বোনকে কেন ভাইয়ের বিধান দিল? প্রতিবেশীকে কেন প্রতিবেশীর বিধান দিল? চাই প্রতিবেশী যে কেউ হোক, মুসলিম গায়রে মুসলিম, প্রতিবেশী প্রতিবেশী, তাকে কেন বিধান দিল? মানুষকে কেন মানুষের জন্য বিধান দিল? এটা বাবা উচিত ছিল। কি আমার যুক্তি কি ঠিক আছে? বোঝেন আমার যুক্তি? বুঝতেছেন কেন দিল আল্লাহ? শর্ট কথায় বলতেছি, লম্বা করব না। বিদায় লম্বা করতে চাইতেও আসি না। আল্লাহ দিন আমাদেরকে এই জন্য দিছেন যে এই ছোট জীবনটা, আমাদের জীবনটা ছোট, 60-70 বছর, কিন্তু মেশিন এখনো আসে না। যদিও সিস্টেম থেকে আমরা দিন দিন বাহির হতেছি। আগে থার্মোমিটার মুখের ভিতরে ঢালতে হতো অথবা বগলের নিচে নিতে হতো, এখন আর নিতে হয় না। এখন বাড়ির গেটে লাগায় রাখলেই হয়। যে ঢুকবে যে বাহির হবে তাপমাত্রা আমাকে দিয়েই যেতে হবে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? তার তাপমাত্রা আমার কাছে শুকুরই যাইতে হবে, শুকুরই ঢুকতে হবে। এখন আর মুখের নিচে নিতে হয় না, বগল তলে দাবাইতে হয় না। আমরা টেকনোলজিতে উন্নত হচ্ছি, মানি আমি, কিন্তু কোনো মেশিন আসে না আমি 60 বাজবো না 70 বাজবো। এই জন্যই কিন্তু মিরপুরেও যখন সূর্যের আলো সকালে আসে তো চিৎকার দিতে দিতে আসে। সূর্য বলে আনা ইয়াউমুন জাদীদ, মিরপুরওয়ালারা তোমাদের জন্য আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, আমার আলোতে যা করবে আমার কাছেও মেমোরি রাখা আছে, ওই মেমোরিতে সেভ হবে। কিয়ামতের দিন আমি ওই মেমোরি আল্লাহর হ্যান্ড ওভার করবো। আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী। ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে করো। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। প্রতিদিন সতর্ক করে, নিচের মাটিটাও সতর্ক করে। চলমান যে যেইভাবেই চলি না কেন, মাটিটা ডেলি শতবার বলে তামশি আলা গহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পিঠে বিরাজমান, তুমি আমার পেটে চলমান, অতি সত্বর তুমি আমার পেটে আসবে, তারপরে দেখবে আমার ব্যবহার, আমি কি ব্যবহার তোমার সাথে করব। আরো লম্বা আছে, আমি লম্বা করতে চাইতেছি না। যখন আমরা অট্ট হাসি দিই তো পায়ের নিচের মাটিটা বলতে থাকে তাবহাকু আলা গহরি, তুমি আমার পিঠে অট্ট হাসি দাও। সাতাবকি ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে কাঁদবে কাঁদবে। বিশ্বাস হয় না? আমাদের পরিবেশের কুকুরগুলো আমাদেরকে সতর্ক করে। যদি তা না হইতো তাহলে বাইজিদ বুস্তামি কোনোদিন লিখতেন না, আর উনি যদি না লিখতেন আমি কোনোদিন আপনাদেরকে বলতাম না। কুকুরগুলা অপরিচিত মানুষকে দেখলেই চিৎকার দিতে থাকে। আমরা ভাবি অপরিচিত তাই চিৎকার দেয়, না 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 না, যেই দিন প্রথম আমাকে দেখছিল ওই দিনও সে চিৎকার দিছিল। আজকে আমাকে বারবার দেখে বিদায় আর চিৎকার দেয় না, সে ভাবে তোকে বহু সতর্ক করা হয়েছে, আর সতর্কের প্রয়োজন মনে করি না, বিদায় আমি আর আওয়াজও বাহির করব না। নতুন যাকে দেখে তাকে বলতে থাকে ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর আযাব থেকে বাঁচা, ফাইন্নাকা লা তুতিক, তুই যদি আযাবের উপযোগী হস তো আল্লাহর আযাব তুই সওয়ার ক্ষমতা রাখিস। আরেক হাদিসে আল্লাহ নিজেও বলছে আবদি ইন্নাকা লা তুতিকু ইকাবি, বান্দা তুই আমার শাস্তি সওয়ার ক্ষমতা রাখিস। আল্লাহ তো আল্লাহকে
আল্লাহ তো আল্লাহ, শুধু আল্লাহ না, বাড়িতে যায় একটু নামায় দেখেন আসমাউল হুসনা তর্জমা সহ, তাইলে বুঝবেন আল্লাহকে। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আজিজ, আল্লাহ জব্বার, আল্লাহ মুতাকাব্বির, আল্লাহ খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হক্কুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু, আল্লাহ 99 পদের মালিক। আল্লাহ শুধু আল্লাহ না, ওই আল্লাহ আমাদেরকে দিন দিছেন, মাইনা নেন। বিবেক বুদ্ধি বিদ্যার মনের অন্তরাল নিয়ে আসবেন না, কেননা বিবেক বুদ্ধি বিদ্যার মন আমাদেরকে কোনোদিন সঠিক পথ দেখাবে না। না বিবেক দেখাবে, না বুদ্ধি দেখাবে, না বিদ্যা দেখাবে, না আমাদের মন দেখাবে। এই চার জিনিসের অন্তরাল দেওয়াল নিয়ে আসেন না। দিন আল্লাহ আমাদেরকে দিছে এই ছোট জীবনটায় সুখে থাকার জন্য। কিসের জন্য? কিসের জন্য? বিশ্বাস হয় না? না না না, হয় না। ছোট্ট জীবনটায় সুখে থাকার জন্য। কেননা সমগ্র সৃষ্টির জন্য আল্লাহ পরিবেশ নিজের পক্ষ থেকে নির্ধারণ করছেন। পানির জন্য মাছের পরিবেশ, পাখির জন্য খোলা আকাশের পরিবেশ, আপনার সোনার খাঁচার পরিবেশও সে সুখী না। বন্য প্রাণীর জন্য খোলা জঙ্গলের পরিবেশ, সাফারি পার্ক তার জন্য সুখী না, সাফারি পার্কে সে সুখী না। ডিজিটাল চিড়াখানাও সে সুখী না। সে তো আমাজনের জঙ্গলে সুখী, সে তো আফ্রিকার জঙ্গলে সুখী, সে তো সুন্দরবনে সুখী, সে তো খোলা জঙ্গলে সুখী, সে আমাদের ডিজিটাল সাফারি পার্কে সুখী না। যদি সমস্ত প্রাণীর সুখের পরিবেশ থাকতে পারে, তাইলে আমি সৃষ্টির সেরা, আমার এই ছোট জীবনটা একটা সুখের পরিবেশ থাকবে না তো থাকবে না কেন? এই জন্যই কোরআন বলতেছে ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, ও মানুষ, তোদের জন্য আমি এই ছোট জীবনটা সুখে থাকার জন্য দিনের পরিবেশ নির্ধারণ করি। পরিবেশ যদি দিনের হয়, তাহলে এক কাপড়ে সুখী। কয় কাপড়ে? কয় কাপড়ে? বিশ্বাস হয় না? না না, আমি প্রমাণ দিতেছি আপনাদেরকে হাদিস থেকে। এক কাপড়, স্বামী স্ত্রী দুইজন। স্ত্রী হাসতেছে স্বামীর সামনে দাঁড়ায়া আর বলতেছে আমি জান্নাতি। স্বামী বলতেছে তুমি জান্নাতি কি করে? কয় কেন? দুইজনই তো এক কাপড়, দুইজন কাপড় একটা। তুমি পড়ো আমি উলঙ্গ থাকি, আমি পড়ি তুমি উলঙ্গ থাকো। কিন্তু আজ পর্যন্ত তো কোনোদিন অভিযোগ করি নাই বা চাহিদা রাখি নাই আরেকটা কেন আনো না, অভিযোগ করি নাই। সবর করতেছি, ধৈর্য ধারণ করতেছি। এই আশা নিয়ে যে জান্নাত মিলবে, আশা জান্নাতে পোড়াবো। আজকে পোড়াইলাম আর না পোড়াইলাম তাতে কি আসে যায়? 60-70 বছরই তো বাঁচবো। আমি সবর করতেছি, ধৈর্য ধারণ করতেছি। ধৈর্যের বদলা আল্লাহ জান্নাত বলছে। হাসতেছে আর বলতেছে। তো স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে, তো গালের ভিতরে চিমটি কেটে বলতেছে তুমিও জান্নাতি। বলছে কি করে রাখা? কেন আমার মতো স্ত্রী পায় কি শুকরিয়া আদায় করো না? বলছে পাগলি, একবার ডেলি 1000 বার। শুকুরের বদলাও জান্নাত, তুমিও জান্নাতি। দুইজন জান্নাতে যাব, মুজ ফুর্তি জান্নাতে করবে। দুজন সুখী। কি সুখী না? সুখী না? হ্যাঁ না, আমরা সুখী বলেন না। ওনাদের ঘরে তো এক কাপড়, আমাদের ঘরের কাপড় বাহির করলে তো দোকান দেওয়া যাবে, ঠিক না? কি দোকান সাজানো যাবে না?
কি বড় না যাক, ছোট তো একটা যাবে না। এত কাপড় আমাদের ঘরে নাই, রাগ হয়ে গেলেন? পূজানের জন্য বলতেছি, এক কাপড়ে সুখী। চলেন আরো দুই একটা দেখায় দিই যদি বুঝে আসে। 3 দিন পর্যন্ত চুলা জ্বলে নাই, করে খেজুরের বিচিও নাই। ওই দিনের কাহিনী শুনাইতেছি, যেই দিন হাসান হোসাইনকে আল্লাহর রসুল জিব্বা চোষায়া খিদা নিবারণ করাইছেন, ওই দিনের কাহিনী। আলী 4র্থ দিন ফিরতেছেন, কিচ্ছু নাই, খাত খালি, কিচ্ছু কাজ জোটে নাই, কিচ্ছু মিলে নাই। ঘরের কাছে যখন আসছেন তো নিজের চেহারাটা মলিন ছিল। ফাতেমা চেহারা দেখা ডাক দিয়া বলছে, আলী চেহারা মলিন কেন? আজকেও কিছু মিলে নাই। তো বলতেছে, ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা। পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, যাদের সাথে মালিক থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন। আমাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। তোমার চেহারা মলিন কেন? হাসবে তো দরজা খুলবো, নইলে খুলবো না। তো হাইসা দিছেন, দরজা খুলতেছেন, বাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল আর আর খুশিতে আত্মহারা ছিল। বলছে আমাকে বাধ্য করছে আমি দোয়া দেই, তো আমি কাঁধে হাত রেখে দোয়া দিছি, রহিমাল্লাহু ইমরাআতান। সে জান্নাতের সর্দারনি হবে না তো হবে কে? দিন দিছেন সুখে থাকার জন্য, দিন দিছেন সুখে থাকার জন্য। সুখে যারা দিনদার ওরা সুখী আছে। দেখায় দিব, দেখাবো দুই একটা। আপনাদের এইখানেই আছে, এইখানেই আমার আশেপাশেই আছে। বেতন আর কয় টাকা পায় আপনাকে তুলনায়? ইমাম সাহেবরা কয় টাকা বেতন পায়? যে দেখেন সবার ঘরে সুখের অন্ত নেই। জিজ্ঞাসা করেন, সন্তান নিয়ে সুখ, স্ত্রী নিয়ে সুখ। করুণায় তো আমাদের ঘরে ঝগড়া দিয়া গেছে, ওনাদের ঘরে মোহাব্বত বাড়ায় দিয়া গেছে। জিজ্ঞেস করেন, বিশ্বাস হয় না? না, মাদ্রাসা বন্ধ ছিল লকডাউনে। স্বামী স্ত্রীকে এতদিন কাছে পায় না যতদিন লকডাউনে পাইছে। স্বামী বলছে খাওয়া বেতন দেয় না মাদ্রাসা লাগা, তোর বেতন, তুমি তো আসো কাছে, এটা দিয়ে চলবে, বেতন লাগবে না। জিজ্ঞাসা করেন সত্য কিনা? ওই যে হাসে সবাই। আমি এইখানে বসে প্রমাণ দিতেছি আপনাদেরকে। দিনদারি পরিবেশ যেখানে, এখানে দিন দিছেন সুখে থাকার জন্য। কসম খোদা আমরা মানি নাই, যার কারণে সব আছে জীবনের একটা ক্ষেত্রে আইসা নিজের পিস্তল নিজের মাথা। জীবনের একটা ক্ষেত্রে আইসা রাগ হয় না, পায়ে হাত রেখা বলতেছে। আমার এখানে হাজারো কান্না আছে, হাজারো হাসি আছে। আমি এই তো অক্টোবরের 23 তারিখে আসছি আমেরিকা থেকে। আমাদের ইস্তেমা ছিল, যখন আমাদের শাটডাউন চলতেছিল। আমার এখানে কান্নাও আছে, হাসিও আছে। আমি অনেককে চিনি, বৃদ্ধ মা বাবা চোখের পানি জড়ায় বলে, হুজুর দোয়া করেন। জানতাম না যে এই বৃদ্ধ বয়সে নিজের সন্তানের ঘরে নিজেকে চাকর হইতে হবে। জানা ছিল না সে আমেরিকাতে থাকে, গ্রিন কার্ড হোল্ডার, পাসপোর্ট হোল্ডার, কিন্তু চোখে পানি। কেন? মা বাবাকে নিয়ে গেছে শুধু নিজের ঘরটাকে সামলানোর জন্য। 2টা চাকর রাখলে ওইখানে ঘন্টা হিসাবে স্যালারি গুনতে হবে। যা পাবে তা তো দিবে, আরো দেশের থেকে নিয়ে তারপরও চাকরের বেতন দিতে হবে। এত সহজ চাকর রাখা? মা বাবাকে নিয়ে গেছে, 2জনই জব করে। ছেলে কিছু না বললো, পুত্রবধূ বিকাল হইতে দেরি, চোখগুলা বড় করতে দেরি করলাম, পানের থেকে চুন খসতে দেরি, চামড়া ছিলতে দেরি করে না, মুখ দিয়া ছিলে, হাত দিয়া ছিলে না। তোমাদেরকে নিয়ে আসছি, ঘরগুলা রেখা রাখতে পারো না, গুছায় রাখতে পারো না, বাচ্চাগুলাকে সামলাইতে পারো না। কেন নিয়ে আসছি? গ্রিন কার্ড দিয়া। কেন নিয়ে আসলাম? পাসপোর্ট দিয়া। আমার এখানে সেভ করা আছে, দেখতে চান নিয়ে আসেন, পেন ড্রাইভের মতো খুইলা দেখায় দিব, বিরাট বড় পর্দা লাগায়। রাগ হয়েন না, দিন দিছিলাম। আবার কান্নাও হাসিও আছে। 2019-এর কথা, আমি এয়ারপোর্ট থেকে বাহির হইতেছি, আমেরিকার এক এয়ারপোর্ট থেকে।
দিনদার ছেলে মাকে হুইল চেয়ারের থেকে উঠায়া বসাইতেছে গাড়িতে বাচ্চার মতো। তার 10 হাত দূরে ইংরেজ মহিলা, বৃদ্ধা মহিলা দাঁড়ায় কাঁদতেছে। আমি জিজ্ঞাসা করছি, তুই কাঁদিস কেন? বলছে, এই দৃশ্য আমার চোখে কান্না নিয়ে আসছে। সন্তান মাকে বাচ্চার মতো চেয়ারে বসাই, গাড়ির সিটে বসাইতেছে, হুইল চেয়ার থেকে আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। আমি তাকে বলতে বাধ্য হয়েছি, এটা দিন 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 মুহাম্মদুর রাসূলুল্লাহ মেসেঞ্জার যে দিন নিয়ে আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ছেলে ওই দিনদার, ও মার কদর বোঝে, ও জানে। শাফি রহমতুল্লাহ আলাইহি জানতেন, শাফি রহমতুল্লাহ আলাইহিকে দিন শিখাইছেন। সারা দিন পরিশ্রম করতেন, রাত্রে এসে মার পায়ে তেল মালিশ করতেন আর টিপা টিপা ঘুম পড়াইতেন। মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিতেন, মা কাইপা উঠতো। শাফি হাইসা বলতেন, আমার জান্নাতে চুমা দিয়ে একটু স্বাদ নিতেছি, তুমি কাঁপো তো কাঁপো। দিন শিখাইছে, দিন শিখাবে, দিনেই পরিবেশ বানাবে। রাগ হয় না? আমাদের সমাজ লানতি সমাজ, যেই সমাজে সন্তানের কাছে মা বাবার ইজ্জত নাই, সম্মান নাই, মা বাবার বরত্ব নাই, স্নেহ নাই, মায়া নাই, মমতা নাই। আল্লাহ রসুল বলছে ওটা সবচেয়ে বড় লানতি সমাজ। দিন দিছেন সুখে থাকার জন্য, এই ছোট জীবনটা সত্য এটাই, দিনই মানুষকে সুখ দিতে পারে। এই জন্যই একটা প্রবাদ বাক্য আছে, পরিশ্রম ধন দিতে পারে, এটা আমি মানি, কিন্তু সুখ দিবে পুণ্য, পুণ্যে দিবে সুখ। পুণ্যই হলো দিন। আলস্য দারিদ্রতা দিতে পারে আমি মানি, কিন্তু দুঃখ দিতে পারে না, পাপে দিবে দুঃখ। এই জন্য আসেন, দিন দিছেন আল্লাহ আমাদেরকে এই ছোট জীবনে সুখে থাকার জন্য আর চিরদিনের জান্নাত পাওয়ার জন্য। চিরদিনের 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 জান্নাত। আমি অবেলা চলে আসছি তো, এই জন্য সময় বাড়াইতে চাইতেছি না। নাহলে আমাদের যুবকরা তো 3 মিনিটই আজকাল হারায় যায়, 4 মিনিটই হারায় যায়। এতটুকু ভাবে না যে যৌবন আল্লাহ আমাকে কেন দিল। 3 মিনিটের গানে হারায় যায়, একটু নাচ মিডিয়ায় দেখে হারায় যায়। জানি না যে যৌবন কেন দিল, কোন কার্ডের জন্য দিল। দুনিয়া তো অনেকগুলা কার্ড আছে, অনেকগুলা কার্ড আছে না? কি বোঝেন নাই মনে হয়? হ্যাঁ, কোনোটা ভিসা কার্ড, কোনোটা মাস্টার কার্ড, কোনোটা ক্রেডিট কার্ড, কোনোটা কি বলেন ডেবিট কার্ড, আরো কত ধরনের কার্ড আছে না? যুবক তো জানি না জান্নাতে গেলে একে কোন কার্ড দিবে। সবচেয়ে দামি কার্ড তোমাকে দিবে, ওই কার্ড আল্লাহ কাউকে দিবে না। যে যুবক যৌবন অবস্থায় দিনদারিকে অবলম্বন করছে, অবলম্বন করছে। আমরা যুদ্ধ ঘোষণা করতে পারি কসম খোদা, কিন্তু আমার যুবক সমাজকে বাঁচাইতে পারবো না। আজকে যেরকম নিশার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে যুদ্ধ, কিন্তু থাইমা আছে নাকি? কোনোদিন বাঁচাইতে পারবো না যতদিন পর্যন্ত আমাদের যুবক দিনদার না হবে। যেদিন দিনদার হবে আর যুদ্ধের ঘোষণা দরকার হবে না। হায় হায়, ও ছোবে তো দূরের কথা, ওকে যে ছোঁয়াইতে চাবে ওকেও ছোঁয়ায় দিবে, ঠিক না? দিন বাঁচাইতে পারে। যুবক জানে না কোন কার্ড তাকে আল্লাহ দিবে। জান্নাতে যাওয়ার পরে একটা কার্ড দিবে যেটার উপরে লেখা থাকবে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, বেতাকালি শাব নাশা ফি ইবাদাতিল্লাহ। এর উপরে জান্নাতে কোনো কার্ড নেই। জান্নাতে শুক্রবারে বাজার হবে, আমরা বাজারে যাব। যেমন আমাদের দেশে যত শুক্রবারের বাজার সব বউ বাজার, ঠিক না? কি কি বলেন? সবগুলোর নাম কি? হ্যাঁ, শুক্রবারে বাজার হবে জান্নাতে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। আমরা তো দুনিয়ার ব্র্যান্ড নিয়ে পাগল হয়ে গেছি, ঠিক না? আমাদের মা বোনরা বেশি পাগল, এরা তো জানেই না যে জান্নাতের লেহেঙ্গা কয় কিলোমিটার গের। সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গা 3 কিলোমিটার গের হবে, 3 কিলোমিটার। সুতা দিয়া বানাবে না, আল্লাহ আলো দিয়া বানাবে। সাহাবাদের মা বোন শুধু শুধু পাগল হয় নাই। হ্যাঁ, আমাদের হুজুরদের স্ত্রীরাও এই মাটিতেই থাকে, এই জমিনেই থাকে, এই আবহাওয়ার ওয়েদারই নেয়।
ওরা বোরকার ভিতরে পাগল শুধু শুধু হয় না, আপনারা তো ওদেরকে দেখলে পাগল বলেন, ঠিক না? ওরা শুধু পাগল হয় না, ওরা ওই লেহেঙ্গার জন্য পাগল হয়েছে। 3 কিলোমিটার ঘের হবে লেহেঙ্গা, সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গা। কত? নিম্নমানের, সবচেয়ে কম দাম, এর চেয়ে বড় বড় লেহেঙ্গা হবে। শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে। কি আইটেম কিরকম হবে একটু ভাবেন না? প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, হাসপাতালে নিয়ে আনা। প্রতি শুক্রবার আল্লাহ গিফট দিবে, গিফট। বাজারে যাবে, কিনা বেচা হবে। আল্লাহ রসুল চোখে জান্নাত দেখা হিসাব আছেন, চোখে দেখছেন, দেখেন নাই? হ্যাঁ হ্যাঁ, সমস্ত নবীরা শোনাটা শুনাইছে। আল্লাহ রসুল, আল্লাহ বলছে আপনার উম্মত মানবে না, টেকনোলজির যুগের উম্মত হবে, বড় টেকনোলজি হবে, আসেন দেখা যান, তারপরে বলেন কি বানায় রাখছি আমি, দেখা হিসাব বলছে। হ্যাঁ, এরকম স্টেজ লাগবে গানের জন্য। এখানে তো খালি মুখে শুনতেছেন আপনারা, ওইখানে খালি মুখ চলবে না। নেয়ামত সামনে ঘুরতে থাকবে, খাইতে থাকবে, আল্লাহ জিজ্ঞেস করবে গান, তারপরে বলবে লাগাও স্টেজ। দুনিয়ার সিঙ্গার আল্লাহ সুপার সিঙ্গার বানায় রেখা দিছে যুবক। যদি ওইখানে না থাকতো তাইলে এইখানে হইতো না। ওইখানে যা আছে ওইটারই প্রতিচ্ছবি এইখানে আছে, ঠিক না? এই দুনিয়ার সিঙ্গার রাঘব না মিরপুরের মানুষ, আমাকে সিঙ্গার চেনেই তো না, আমি দুনিয়ার বড় বড় সিঙ্গার চিনি। আল্লাহ আমাকে বড় বড় সিঙ্গার দেখাইছে, বড় বড় চিনি। যারা স্বীকারোক্তি দিছেন, মানুষ মনে করে সব আছে, শোহরত আছে, দৌলত আছে, ইজ্জত আছে, ওরা কসম খায় বসে মুফতি সাহেব আমার ভিতরটা খালি, ভিতরে কিচ্ছু নাই। মানুষ বলে আমার শোহরত আছে, শোহরত বোঝেন? আমার পরিচয় পরিচিতি আছে। মানুষ বলে আমার ইজ্জত আছে, অটোগ্রাফ কি একটু ছুঁইতে চায় আমাকে। মানুষ বলে মঞ্চে উঠতে দেরি, ডলার আর পাউন্ড পড়তে দেরি হয় না, কিন্তু কসম খোদার আমার ভিতরটা শূন্য, আমি জানি আমার ভিতরে কি আছে। হ্যাঁ, সার দেন। এখন ইংল্যান্ডের এক সিঙ্গার আছে ইউসুফ, নব মুসলিম, 5-6 বছর আগে মুসলমান হয়েছে, 2019-এ আমার সাথে সময় লাগাইছে আমেরিকাতে। ও বলছে আমার ভিতরটা শূন্য ছিল, কলেমা পড়তে দেরি, ভিতরটা ভরতে দেরি হয়, পুরা ভিতর ভরে গেছে, কে জানি মনে হয় ঠাসায় ঠাসায় ভরে গেছে। আমার এখন ভর্তি। দেখেন না আপনার সাথে বিছনায় ঘুমাইতে কি মজার ঘুম ঘুমাই। হ্যাঁ, আমি চিনি ওই ব্যক্তিকে যে ঘুম দেখা মুসলমান হয়েছে, ঘুম দেখা। কি দেখা? হ্যাঁ, দেখেন না আমাদের মসজিদে শুক্রবারে বয়ান করতে থাকে, অনেকজনে দেখবেন বয়ে বয়ে ঘুমায়, ঠিক না? এরকমই এক মুসলমানকে দেখছে বৈশা বৈশা ঘুমায়। তো জিজ্ঞাসা করছে কোন কোম্পানির ওষুধ খাস? আমার ঘুম আসে না, আমেরিকান ওষুধ খাই। তো ও বড় চালাক ছিল, জিজ্ঞাসা করলাম লেখা দিয়ে দেবো, 3 দিন আমার সাথে থাকতে হবে। থাকতে পারবে? ভাই 3 দিন না, 3 সপ্তাহ না, 3 মাস থাকবো। তো 3 দিন মসজিদে ছিল, জামাতে ছিল, 3 দিন পরে মুসলমান হয়ে গেছে। 2019-এ আমার মনে আছে, আমি যখন স্টেজ থেকে বয়ান করে নামতেছি, ও পিছে ঘুমাইতেছে। আমি ওরে খোঁচা দিয়ে জিজ্ঞেস করলাম কোন কোম্পানির ওষুধ খাস? তা আমাকে বলতেছে 3 দিন আমার সাথে থাকতে হবে, তাইলে লেখা দিব। অথচ আমি স্টেজে বয়ান করে নামলাম। আমরা চিনি, রাগ হয়েন না, কিন্তু দিন দিছেন সুখে থাকার জন্য। সব অবস্থানে, সব সম্পর্ক আর নিজের অস্তিত্বটা নিয়ে, অস্তিত্ব হিসাবে, সম্পর্ক হিসাবে, পজিশন হিসাবে, যে যেইখানে থাকুক, যে অবস্থায় থাকুক, যেই কোনো সম্পর্ক হোক, সব সম্পর্কে সুখে থাকার জন্য দিন, আর চিরদিন সুখের জন্য দিন।